নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অবশেষে সরকারি কর্মীদের ডিএ বেতন বৃদ্ধি মানতে চলেছে রাজ্য বৈঠকে মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন 1 বছরের বেশি সময় ধরে, কিন্তু কোনো রকম কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে সুরাহা হচ্ছে না। যেখানে আমরা দেখেছি বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে বা কেন্দ্রীয় সমহারে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ একমাত্র সামান্য নগণ্য পরিমাণে ডিএ পাচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন সরকারি কর্মীরা বারংবার রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন, এমনকি দিল্লির যন্তর মন্তরে গিয়েও আন্দোলন চালিয়ে এসছেন, কিন্তু সেই ডিএ কোনো রকম সুরাহা হয়নি। যেখানে সরকারি কর্মীদের জয় হয়েছিল, কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে রাজ্য, এবং যে ডিএ মামলার শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে নানা রকম বাহানা দেখিয়ে, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। এতেও থামছে না সরকারি সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের একটাই দাবি, সরকারি কর্মীদের যে আন্দোলনের যে প্রধান মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ, এবং যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ভাস্করবাবু মহাশয়, সমস্ত সরকারি কর্মী এবং নেতৃবৃন্দের একমাত্র বক্তব্য, যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন আমাদের জারি থাকবে। এবং লোকসভা ভোটের পর আমরা দেখেছি মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর সাথে বিভিন্নভাবে বৈঠক হতে ডিএ নিয়ে, এবং যেখানে কেন্দ্র রাজ্যকে প্রচুর পরিমাণে অর্থ দিয়েছে, এবং বিশেষজ্ঞ মহল মনে করছে এবারই ডিএ বৃদ্ধি নিয়ে বিরাট বড় একটা সিদ্ধান্ত নিতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেরকমই একটি নিউজ পত্রিকা এবং নবান্ন সূত্র খবর এলো যে ডিএ নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী, যেখানে রাজ্যের অর্থভারে কত পরিমাণ অর্থ রয়েছে সেই রিপোর্ট জানতে চেয়েছে অর্থমন্ত্রীর কাছ থেকে, এবং কত পরিমাণ ডিএ দেওয়া হবে সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি মুখ্যমন্ত্রী। এবং যেখানে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে এই মুহূর্তে ডিএ পাচ্ছেন, এবং তারপরও নতুন করে ডিএ বৃদ্ধি হবে এমনটাই আমরা জল্পনা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই আপডেটটি দেওয়ার ছিল। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।